ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। গতকাল মাদ্রাসা সার্ভিস কমিশন ফাইনাল অ্যান্সারটি প্রকাশ করেছে এবং তোমরা জানো ইতিহাসের বিশেষ করে ক্লাস 9-10-এর ক্যান্ডিডেটদের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশন যে প্রতারণাটা করেছে সেটা কোনোভাবেই কিন্তু জাস্টিফাই করা যায় না। তারপরেও প্রচুর প্রশ্ন আসছিল যে স্যার এই যে নতুন অ্যান্সার কি দিয়েছে সেই অনুযায়ী তাহলে ফাইনালি কাট আপটা কত যেতে পারে, এই প্রশ্নটা কিন্তু প্রচুর এসছে। অতএব তোমাদের কাছ থেকে ইনপুট নিয়ে আমি মানে এর আগে কিন্তু অ্যানালিসিস করেছিলাম, কিন্তু যে নতুন অ্যান্সার কি দিয়েছে সেই অনুযায়ী কিন্তু গোটা বিষয়টাই চেঞ্জ হয়ে যাচ্ছে, বিশেষ করে ক্লাস 9-10-এর ইতিহাসের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আমরা দেখার চেষ্টা করব যে কাট আপটা কত দূর অবধি যেতে পারে এবং অনুমান করার চেষ্টা করব। এটা কিন্তু কোনো এক্স্যাক্ট ফিগার আমি বলতে পারবো না, তোমরা ইনপুট দিয়েছো তার বেসিসেই কিন্তু আমি তোমাদেরকে অ্যানালিসিসটা করে দিচ্ছি। তো আমাদের যে ইতিহাসের পাতার গ্রুপ রয়েছে সেখান থেকেই কিন্তু আমি ইনপুটগুলো পেয়েছি, তোমরা যে ইনপুট দিয়েছিল যারা আছো আমার সঙ্গে জুড়ে, তো তাদের যে তথ্য সেই উপর বেস করে কিন্তু আমরা অ্যানালিসিস করতে পারি। এর আগেও কিন্তু আমরা কাট আপ নিয়ে আলোচনা করেছিলাম, কিন্তু ওই কাট আপ কিন্তু আর থাকছে না, বিশেষ করে 9-10-এর ক্ষেত্রে। এবার তাহলে 9-10-এর ক্ষেত্রে ডাব্লিউবি মাদ্রাসা সার্ভিস কমিশনের কাট আপ কত যেতে পারে, আমি শুধুমাত্র হিস্ট্রি ক্লাস 9-10-এর কথাই এখানে বলবো এবং কোন মেথডে করেছিলাম এর আগেও কিন্তু আমি তোমাদের জানিয়েছিলাম। তোমরা জানো টোটাল ভ্যাকান্সি, দেখো কাট আপ অনেকগুলো বিষয়ের উপর ডিপেন্ড করে, ডিফিকাল্টি লেভেল কোশ্চেনের, সেই সঙ্গে ভ্যাকান্সি কত। অতএব ভ্যাকান্সি যেহেতু খুব কম সেহেতু কাট আপ অবভিয়াসলি হাই যাবে। এবং তোমরা জানো যে আমরা প্রত্যাশা করছিলাম, মুখ্যমন্ত্রী বলেছিল যে মাদ্রাসা সার্ভিস কমিশনে আরও ভ্যাকান্সি বাড়বে, কিন্তু অফিসিয়ালি এখন অবধি মাদ্রাসা সার্ভিস কমিশন কিন্তু জানায়নি এবং আগের যেটা পোস্ট বা ভ্যাকান্সি ছিল সেই অনুযায়ী কিন্তু তারা নোটিফিকেশন দিয়েছে। অতএব তাহলে যেহেতু ভ্যাকান্সি বাড়ছে না, যতক্ষণ না অফিসিয়াল আপডেট আসছে ততক্ষণ আমরা ধরতে পারছি না। অতএব তাহলে এই 52 কিন্তু ভ্যাকান্সি ক্লাস 9-10-এর ক্ষেত্রে, ফিমেলদের কথা আলাদা করে আমি বলছি না। এইবার এই মাত্র 52টা ভ্যাকান্সি 10 বছরে কি হবে? যত ভালো ছাত্রছাত্রী হোক তারপরেও কিন্তু এইখান থেকে তারা বঞ্চিত হবে, কারণ ভ্যাকান্সিই তো নেই। যদি 5,000 ভালো ছাত্রছাত্রী থাকে সেইখান থেকেও যদি মানে টপ আমি বেছে নিই, 1000 খানিক যদি সিটই না থাকে, কি 500টা সিটই না থাকে, তাহলে কি করে এই 52টার মধ্যে মানে সম্ভব? এটা হয় কখনো? 10 বছর এক একটা এসএসসি নেই। তো যাই হোক, আমাদের দুর্ভাগ্য, তারপরেও আমাদের এটা অ্যানালিসিস করতে হবে যে এই 52টা সিটে তাহলে ডাক পাবে কতজন। তোমরা জানো কল ফর ভাইবা এইটার একটা রেশিও কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশন আগেই জানিয়ে দিয়েছিল, সেটা কত 1:5, অর্থাৎ 1.5 গুণ কিন্তু ডাকা হবে। যতটা ভ্যাকান্সি, এই 52টা ভ্যাকান্সি এর 1.5 গুণ, অর্থাৎ 1.5 গুণ মানে 78, অর্থাৎ রাউন্ড ফিগারে তুমি 80 ধরতে পারো। 80 জনকে মাত্র ডাকা হবে ভাইবার জন্য, তার মধ্যে চাকরি কতজন পাবে? 52 জন। তাহলে 80 জন, সর্বোচ্চ যে 80 জন থাকবে তারাই ডাক পাবে। এইবার তোমরা জানো যে ডি সিরিজের সঙ্গে কি হয়েছে, এই 67 নম্বরের পর কিন্তু নাম্বারিং এর গন্ডগোল ছিল, যার জন্য কিন্তু পুরো বিষয়টা ঘেটে যায় এবং এক এক জায়গায় কিন্তু এক এক রকম ইনফরমেশন গিয়েছিল। এই বিষয়টা কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশনকে মেল মারফত এবং টেলিফোন মারফত বিভিন্নভাবে জানানো হয়েছে, তারপরেও কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশন কোনো রকম অ্যাকনলেজ করেনি এই ভুলটার জন্য এবং এইটাকে গোজামিল দিয়ে চালানোর একটা চেষ্টা করছে। এইবার জানি না পরবর্তীতে কি হবে, অনেকে কোর্টের দ্বারস্থও হতে পারে এবং এই বিষয়টা নিয়ে আবার কতদিন ঝুলবে আমি জানি না, কিন্তু তারপরেও আমরা দেখার চেষ্টা করছি যে এই যে 67 এর পরবর্তীগুলো যে ডি সিরিজের ছিল সেগুলোকে সবাইকে মার্ক দিয়ে দেওয়া হয়েছে এমনটা কথা। তখন দেখবে অ্যান্সার কিতে, ফাইনাল অ্যান্সার কিতে এ বি সি ডি প্রত্যেকটাই রয়েছে এবং বলা আছে যেগুলোতে এ বি সি ডি লেখা আছে অ্যাওয়ার্ডেড টু অল, অর্থাৎ সবাইকে মার্ক দিয়ে দেওয়া হবে। এইবার সব থেকে বড় প্রশ্ন হলো এইখানে যারা অ্যাটেন্ড করেছে তারা সব পাবে, নাকি করলেও অ্যাটেন্ড করলেও পাবে, না করলেও পাবে, এইটা কিন্তু এইখানে ক্লিয়ারিফাই করা নেই। অতএব এইখানে কিন্তু একটু পার্থক্য হয়ে যাচ্ছে। যদি সবাইকে দেয় তাহলে সবাই কিন্তু 23 করে প্লাস পাচ্ছে, এবং যেহেতু নেগেটিভ মার্কিং ছিল এবং নেগেটিভ মার্কিং এর জন্য অনেকেই কিন্তু অ্যাটেন্ড করেনি, সেক্ষেত্রে যদি অ্যাটেন্ড না করলে মার্ক না দেয় তাহলে কিন্তু আবার বিষয়টা ভিন্ন হয়ে যাচ্ছে। তো আমি দুটো বিষয়ে অনুমান করার চেষ্টা করছি, যদি এই 23 মার্ক সকলকে দেয়, যদি অ্যাটেন্ড করলেও দেয় না করলেও দেয়, তাহলে 85 প্লাস কাট আপ যাবে, তোমরা যেরকমটাই আমাকে ইনপুট দিয়েছো। আর যদি এই জায়গাটায় যারা অ্যাটেন্ড করেছে এবং তারাই শুধু মার্ক পাবে এরকমটা যদি হয়,
তাহলে কিন্তু 82+ কাট অফ যাওয়ার সম্ভাবনাই কিন্তু প্রবল। এবং এই কাট অফ কিন্তু অনেকটা হাই মনে হলেও যতক্ষণ না ভ্যাকান্সি বাড়ছে কাট অফ কিন্তু হাই থাকবে এবং এর থেকেও বেশি যেতে পারে। তো তোমরা বুঝতেই পারছো এই 52টা সিটে এতগুলো ছেলে মেয়ে এত বছর ধরে, এবং প্রত্যেকটা জায়গার প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের টপ টপ ছেলে মেয়ে, তারা একটা সুযোগ পায়নি এসএসসি দেওয়ার। তাহলে সেক্ষেত্রে কম্পিটিশনটা খুব হাই এবং খুব ভালো ছেলে মেয়েদের মধ্যেই কিন্তু অনেকেই পাবে না। যারা অনেক পরিশ্রম করেছে তারাও কিন্তু তাদের ভাগ্যের দোষেই বা সময়ের দোষেই তারা কিন্তু এই জায়গা থেকে বঞ্চিত হবে। এটা দুঃখের হলেও কিন্তু কিছু করার নেই, যেহেতু আমাদের সরকার এবং মাদ্রাসা সার্ভিস কমিশনের সেই সদিচ্ছা নেই। তো সেক্ষেত্রে তোমরা মোটামুটি 85+ তখন হবে যদি এই 23 মার্ক সকলকে দিয়ে দেওয়া হয়, এবং যদি এইটা শুধু অ্যাটেন্ড করার পর যদি মার্ক পাওয়া হয় তাহলে 82+ এইরকমটা আমরা অনুমান করতে পারি, তোমরা যে ইনপুট আমাকে দিয়েছো। তো সেক্ষেত্রে দেখা যাক, আজকে আর কিছু কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরে কিন্তু তোমরা রেজাল্ট হাতে পেয়ে যাবে কতটা কাট আপ যাচ্ছে। এবং সবাইকে বেস্ট অফ লাক, সেটাও বলার মতন যাই হোক ভাষা নেই। তো দেখা যাক কি হয়। আর যখনই আপডেট আসবে নিশ্চয়ই আমি গ্রুপে দিয়ে দেব। খুব দুঃখের সঙ্গে এই ভিডিওটা শেষ করছি, এবং পরবর্তীতে যদি ভ্যাকান্সি ইনক্রিজ হয় তাহলে হয়তো আরও কিছু ছেলে মেয়ে পাবে। কিন্তু আশঙ্কার বিষয় হচ্ছে এটাই যে পরবর্তীতে অনেকগুলো ধাপে ধাপে ভেতরে ভেতরে আবার নিয়োগ হয়ে যাবে কিনা হয়তো অনেকেই কেউ জানতেই পারবে না। হয়তো 1.5 বছর 2 বছর 3 বছর ধরে একটা নিয়োগ চলছে। তো এই এক্সাম্পল তো আছে বিগত এসএসসির ক্ষেত্রে আমরা দেখেছি 7 নম্বর 8 নম্বর কাউন্সিলিং অবধি একটা সাবজেক্ট হয়েছে, অনেকে র্যাঙ্ক জাম্প করে পেয়ে গেছে। তো সেগুলো নিয়ে প্রচুর কেস কাভারি হয়েছে, তোমরা জানো সেগুলো। এই ক্ষেত্রে মাদ্রাসা সার্ভিসের ক্ষেত্রে কি হবে সেটাও মানে একটা বড় আশঙ্কার বিষয়, যেহেতু এখন অবধি সিট বাড়ার কোনো রকম কোনো কিন্তু পজিটিভ সংকেত আমরা দেখলাম না। মুখ্যমন্ত্রী শুধু বলেই সার, তার কথারও কিন্তু তেমন কোনো দাম নেই। এই অথচ দেখো বিহারে সাইডে, আমাদের রাজ্য প্রতিবেশী বিহারে কতটা পজিটিভ ওয়েতে তারা কাজ করে, যেখানে ভুল হচ্ছে রেকগনাইজ করছে, রেকটিফাই করছে, তারা সংশোধন করার চেষ্টা করছে এবং পজিটিভ মাইন্ডসেট আপ নিয়ে তারা কাজ করছে। সেখানে কিন্তু মানে একদম প্রত্যন্ত গ্রামের ছেলে মেয়েগুলোও কিন্তু চাকরিতে সুযোগ পাচ্ছে, আর এইখানে অনেকে হয়তো ভালো ছেলে মেয়ে হয়েও কিন্তু সুযোগটা পাচ্ছে না। এটা আমাদের দুর্ভাগ্যের সময়ের ফেরে আমরা পড়ে গিয়েছি। তো যাই হোক, দেখা যাক কি করা যায়। এবং তোমাদের যদি কোনো মন্তব্য থাকে নিশ্চয়ই নিচে কমেন্ট করে জানিও, এবং আমাদের সঙ্গে যুক্ত হতে চাইলে নিচে কমেন্ট সেকশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখানে গিয়ে যুক্ত হতে পারো। আপাতত সকলকে অসংখ্য ধন্যবাদ।